ওয়েলকাম টু বিদঙ্ক.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। নিচের বিবৃতি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো ও সমাধান করো। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 323। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা মানে যে পরপর দুটো অযুগ্ম সংখ্যা, মানে একটি সংখ্যা যদি 1 হয় পরের সংখ্যাটা 3 হবে, বা একটা সংখ্যা যদি 3 হয় পরের সংখ্যাটা 5 হবে। ঠিক আছে, তো এরকম অযুগ্ম সংখ্যা। তো পরপর যে দুটো অযুগ্ম সংখ্যা, ধরো 1 আর 3 পরপর দুটো অযুগ্ম সংখ্যা, তো এদের মধ্যে ডিফারেন্স কত? 2। ঠিক আছে, 3 - 1 করলে হবে 2। তাহলে যদি আমি একটি অযুগ্ম সংখ্যা যদি x ধরি, তাহলে পরের অযুগ্ম সংখ্যাটা 2 বেশি হবে, x + 2 হবে। ঠিক আছে, তাহলে ধরি একটি অযুগ্ম সংখ্যা হলো x, তাহলে অপর অযুগ্ম সংখ্যা হবে x + 2। ঠিক আছে, তো প্রশ্ন অনুসারে x × x + 2 দ্যাট ইজ ইকুয়াল টু 323। ওকে, গুণ করে দাও, x² + 2x। 323 এদিকে নিয়ে চলে এসো, 323 ইজ ইকুয়াল টু 0। ওকে, তো 323কে ভাঙলে আমরা দুটো ফ্যাক্টর পাই, 17 আর 19। ঠিক আছে, তো এবারে যদি 19 - 17 করো তাহলে আসবে 2, যেটা কিনা আমাদের মিডল টার্মে আছে, মিডল টার্মের কোএফিসিয়েন্ট। ওকে, তো তাহলে এটা মিডল টার্ম স্প্লিটিং এভাবে করতে পারি, x² + 19x - 17x - 323 ইজ ইকুয়াল টু 0। x কমন নিয়ে নাও, x + 19, এখান থেকে 17 কমন নিলে x + 19 is equal to 0. Therefore x + 19 into x - 17 is equal to 0. Then we can say either x is equal to -19 or x is equal to 17. কিন্তু আমাদের বলা হচ্ছে ধনাত্মক সংখ্যা, তো ধনাত্মক সংখ্যা হলে এটা আমাদের উত্তর হবে না, এটা -19 আছে, তাহলে ধনাত্মক অযুগ্ম সংখ্যা হচ্ছে -17। তাহলে একটা সংখ্যা যদি -17 হয়, তাহলে অপর একটা সংখ্যা যদি 17 হয়, সরি নট -17, একটা সংখ্যা যদি 17 হয় তাহলে অপর সংখ্যাটা হবে 19। ওকে, তাহলে একটি অযুগ্ম সংখ্যা হলো 17 এবং অপর অযুগ্ম সংখ্যা হলো 17 + 2, 2 বেশি হবে 19। দেন এটাই হলো আমাদের ফাইনাল আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।